হে বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সিনচেনের ব্যান্ডেড হরর মুভি, যেটা সবাই দেখতে চাই কিন্তু কোথাও পাওয়া যায় না। তবে আমি খুঁজে বের করেছি আর মুভিটাও দেখলাম, কিন্তু জাপানিজে, কারণ ইংলিশ ডাবড নেই। কিন্তু আমি তোমাদের জন্য জাপানিজ দেখে ভিডিও বানিয়েছি অনেক কষ্টে, মজা করছি। ইংলিশ সাবটাইটেল ছিল, আর আমি সিনচেনের যে ভিডিওগুলো বানাই সেগুলি ইংলিশ সাবটাইটেল দেখেই। তাই আসলেই সিনচেন যে কথাগুলো বলে আমি সেগুলি ভিডিওর মধ্যে বলি। আর যে মনে করে আমি বানিয়ে বানিয়ে বলি তারা ভুল ভাবে, কারণ সিনচেন কার্টুন মোটেও বাচ্চাদের জন্য নয়। মুভির মধ্যে সিনচেন যে কথাগুলো বলে সেটা বাচ্চাদের শোনার মতোই নয়। যাই হোক, অনেক ব্যাজ করলাম, এবার ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে দেখায় একটা লোক মদ খেয়ে টুলতে টুলতে যাওয়ার সময় একটা গলির মধ্যে কেউ ওকে টানে। তারপরেই লোকটা গলি থেকে বেরিয়ে একদম সাধারণ মানুষদের মতো যেতে শুরু করে। লোকটা মদ খেয়েছে দেখে মনেই হচ্ছে না, তাহলে কি এটা সেই মানুষ নাকি অন্য কেউ? তখনই দেখায় ওখানে রেস্টুরেন্টে ইয়োশিনাগা মাতসুজাকা আর ক্যাবলাকান্ত ম্যাম, মানে আগেও তিনজনেই বসে সাম্বা ড্যান্স নিয়ে কথা বলছিল। মাতসুজাকা চাই প্যারেন্টস ডেতে ওরা সাম্বা ড্যান্স করবে, কিন্তু ইয়োশিনাগা এমনটা চায় না, কারণ সাম্বা ড্যান্স করতে হলে ছোট ছোট ড্রেস পরতে হয়। ইয়োশিনাগা একদমই চায় না সাম্বা ড্যান্স করতে, কিন্তু মাতসুজাকা খুব বেশি এক্সাইটেড ড্যান্স করার জন্য, তাই উঠে চেল্লায়। একটু ড্যান্স করার পর মাতসুজাকা বসে, তখনই একজন রেস্টুরেন্টের ভিতরে আসে আর ইয়োশিনাগার পিছনে বসে। মেয়েটার ড্রেস, হেয়ার স্টাইল সবকিছু ইয়োশিনাগার মতো। শুধু তাই নয়, মেয়েটা ইয়োশিনাগার ডুপ্লিকেট, কিন্তু ওরা তিনজনেই ওটা লক্ষ্য করেন। ওরা তিনজনে ডিনার করার পর বের হয়। মাতসুজাকা খুব বেশি মাল খেয়েছে, তাই ওকে ক্যাবলাকান্ত ধরে নিয়ে যায়, আর ইয়োশিনাগা একাই বাড়ির দিকে রওনা হয়। যেতে যেতে অনুভব হয় পিছনে কেউ আসছে। ঘুরে দেখে কেউ নেই। সেই সময় একটা ট্রেন আসছে দেখে তাড়াতাড়ি রাস্তা ক্রস করে দাঁড়ায় আর ট্রেনটা দেখে। তারপর রাস্তার দিকে ঘুরে দেখে ও ডুপ্লিকেট দাঁড়িয়ে। ডুপ্লিকেটটা ইয়োশিনাগাকে ধরে, কিন্তু তারপর ওর সাথে কি হয় সেটা দেখায় না, কিন্তু একটা আর্তনাদ শোনা যায়। এখানে সিন শিফট হয় পরের দিন সকালে। সিনচেনের স্কুল বাস ওর অপেক্ষা করছে, আর সিনচেন হাঁক দিয়ে বসে এখনো জোর লাগাচ্ছে। ওর আওয়াজ শুনে প্রিন্সিপালও করে, যেন প্রিন্সিপালই হাঁক দিয়ে বসেছে। তারপর বুঝতে পারে এটা কি করছে উনি। এদিকে সিনচেন ভিতরে জোর লাগায়, তারপর হঠাৎ চিৎকার করে বলে, ওয়াও, এটা তো অসাধারণ মম, দেখবি এত বড় আর লম্বা গু প্রথমবার বেরিয়েছে, আমি নতুন রেকর্ড বানিয়ে ফেলেছি। মিস্ত্রি বলে, এই ছাগলে এটা কি করছিস, তাড়াতাড়ি পোঁত দিয়ে বেরিয়ে আয়। মিস্ত্রি প্রিন্সিপালকে গিয়ে বলে, আর একটু অপেক্ষা করুন, সে রেডি হচ্ছে। সিনচেন রেডি হয়ে পাছা বের করে বলে, ও আমি এখানে। মিস্ত্রি ওর বাদরামো দেখে প্যান্ট পরিয়ে বের হতে বলে। সিনচেন বেরিয়ে বলে, ইয়োশিনাগা ম্যাম, আজ গু ফ্লাশ করার আগে তোমায় দেখাবো ভেবেছিলাম, কারণ এইবারের গুটা রেকর্ড বানিয়ে ফেলেছে। ইয়োশিনাগা বলে, হ্যাঁ আমি দেখতে চাই তোমার বড় গু। এটা শুনে সবাই অবাক, এ কি বলছে ইয়োশিনাগা? সিনচেন বলে, ঠিক আছে পরের বার দেখাবো। ইয়োশিনাগা বলে, কিন্তু আমার গুয়ের কাছে তোমার গু কিছুই না, আমার গু আরো মোটা লম্বা। মিৎসি ভাবে এটা কি চলছে এখানে। ওদের ফালতু কথা বন্ধ করার জন্য বলে, সবাই অপেক্ষা করছে, তোমরা স্কুলে যাও। ওরা স্কুলে পৌঁছায়, আর সেখানেও গিয়ে সিনচেন গল্প শোনায় কিভাবে গুটা বের হয়েছে। আমি এইভাবে করে চাপ দিলাম, তারপর গু বেরিয়ে এলো, আর যেটা বের হলো সেটা অসাধারণ। কাজামা বলে, বন্ধ কর তোমার গু এর গল্প। সিনচেন বলে, আমি জানি আমার গু তোমার থেকে বড়, তাই তোমার হিংসা হচ্ছে। তখনই ওরা দেখে মাসাও কিছু একটা চিন্তা করছে। বউ বলে, সকাল থেকেই এমন মনমরা হয়ে ঘুরছে। নেনি বলে, নিশ্চয়ই আইচেন ওর সাথে খেলছে না তাই। মাসা বলে, এমনটা নয়, আইচেন অদ্ভুত আচরণ করছে সকাল থেকে, হঠাৎ করেই আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। কাজামা বলে, এটা তো ভালো কথা। মাসা বলে, এটা মোটেও ভালো নয়, আইচেন ভালো ব্যবহার করছে, এটা নর্মাল ব্যাপার নয়। নেনি বলে, দূর, আমার বিশ্বাস হচ্ছে না। নেনির কথা শুনে মাসাও আইচেনকে ডাকে, আর সেও পালিত পশুর মতো ওর কাছে যায়। এটা দেখে সবাই বলে, হ্যাঁ এটা তো অদ্ভুত ব্যাপার। মাসাও বলে, আমার মনে হয় এটা আসল আইচেন নয়, এটা কোনো এক প্রতারক ছদ্মবেশী। বউ বলে, আমিও এমন একটা গুজব শুনেছি, যখন সন্ধ্যা হওয়ার পর বাচ্চারা বাড়ি যেতে শুরু করে, তখন তাদের পিছনে পিছনে কেউ ধীরে ধীরে যায়, কিন্তু যখনই ঘুরে দেখে পিছনে কাউকে দেখতে পায় না। তারপর আবার যখন যেতে শুরু করে, হ্যাঁ, এইভাবে ডুপ্লিকেট সামনে চলে আসে। তারপর যে বাড়ি ফিরে যায় সেটা হলো ছদ্মবেশী, আর আসল জনকে কোনোদিন খুঁজে পাওয়া যায় না। মাসাও এত ভয় পায় ওর গল্প শুনে যে কান বন্ধ করে রাখে। কাজামা বলে, দূর, এসব গুজব গল্প, এমনটা কখনো হয় নাকি, কোথায় শুনেছে এই গল্প? বউ বলে, এটা একটা নতুন সুপার মার্কেট ওপেন হয়েছে, ওখানে শুনেছি। কাজামা বলে, তাহলে তো এটা একদমই বাজে গল্প। সিনচান কি করে, মাসাওয়ের মাথাটা মুখের মধ্যে নিয়ে বলে, আমি সিনচানের ডুপ্লিকেট, তোমায় খেতে এসেছি।
এখন ন্যানি বলে যদি এমনটা হয় আসল মানুষকে ওরা খেয়ে ফেলে তখন? সিনচান বলে আমি তো দেখা করতে চাই আমার ডুপ্লিকেটের সাথে। অন্যদিকে প্রিন্সিপালের কাছে ইয়োশিনাগে গিয়ে জানতে চাই প্যারেন্টস ডেতে কি করা হবে। প্রিন্সিপাল বলে মাতসুজাকা সাম্বা ড্যান্স করবে বলছিল, কিন্তু তোমরা তো এটা করবে না বলছো। ইয়োশিনাগা বলে কে বললো, আমি তো সাম্বা করতে চাই। ইয়োশিনাগার কথা শুনে মাতসুজাকা খুবই অবাক হয়, কারণ আগের রাতে যে এটার বিরুদ্ধে ছিল সে এখন সাম্বা ড্যান্স করতে চাইছে। মাতসুজাকার মনে হয় আগের দিন যে মানুষটার সাথে ছিল তার থেকে একদমই আলাদা মনে হচ্ছে ইয়োশিনাগাকে। মাতসুজাকা বেশি কিছু না ভেবে ওখান থেকে চলে যায়। মাতসুজাকা যাওয়ার পর ইয়োশিনাগা প্রিন্সিপালের হাত ধরে বলে আজ রাতে হবে নাকি? প্রিন্সিপাল বলে ঠিক আছে। এখন রাতে কাজামা বাড়িতে বসে কার্টুন দেখছিল আর ওর মা রান্না করছিল। মাংস কাটার সময় বড় মতো জিভ বের করে এক টুকরো মাংস খায় আর সেটা কাজামা দেখতে পেয়ে ওর মাকে ডাকে। ওর মা ওর দিকে ঘুরে দেখতেই দেখে তেমন কোনো ব্যাপারই নয়, কিন্তু মুখে রক্ত লেগেছিল আর সেটাও খায়। অন্যদিকে সিনচেনের বাড়িতে দুই বাপ বেটা বসে সাম্বা ড্যান্স দেখে। ছোট ছোট ড্রেস পরে ড্যান্স করছে, তাই দুজনেই খুব খুশি। দুজনেই বলে আমরা যদি ওখানে গিয়ে ড্যান্স দেখতে পেতাম কত ভালো হতো। তখন মিৎসি এসে বলে আমিও চাই সাম্বা ড্যান্স করতে। সিনচেন বলে বড়ি ভড়ি নিয়ে সাম্বা করবে। মিৎসি বলে কি বললে তুমি? সিনচেন বলে সত্যি বলাও যাবে না নাকি? এখন পরের দিন সকালে কাজামা ক্লাসে বসেছিল আর ইয়োশিনাগা কিছু ড্রয়িং দেওয়ালে লাগাচ্ছিল। সেই সময় মাসাও এসে কাজামাকে খেলার জন্য ডাকে, কিন্তু কাজামা বলে পরে যাব। মাসাও চলে যেতে কাজামা দেখে ইয়োশিনাগা যে জুতোটা পরছে তার মধ্যে একটা পিন পড়ে আছে, কিন্তু জুতোটা পরার পরেও ইয়োশিনাগা কোনো রিয়াক্ট করে না। কাজামা বলে তুমি পিনের উপরে পা রেখেছো। ইয়োশিনাগা বলে ওটা ছাড়ো আর বলো তোমার মা ঠিক আছে তো? তখনই প্রিন্সিপাল ওই রুমে প্রবেশ করে এবং কাজামাকে ধরে বলে তুমি কি দেখেছো বলো। কিন্তু ঠিক সময় সিনচেন চলে আসে আর বলে তোমরা তিনজনে কি করছো? লাভ ট্রায়াঙ্গেল চলছে নাকি? প্রিন্সিপাল বলে না 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 তেমন কিছুই না। সিনচেন বলে ইয়োশিনাগা ম্যাম তুমি এখানে আছো আগে বলনি কেন? আমি তাহলে গুটা ফ্লাশ করতাম না? তুমি তো দেখবে বলেছিলে। প্রিন্সিপাল আস্তে আস্তে কাজামাকে বলে তাহলে পরে দেখা হচ্ছে কাজামা। এটা বলে দুজনে চলে যায়। এখন সন্ধ্যাবেলা সিনচেনরা বসে ডুপ্লিকেট নিয়ে গল্প করে। ওদের মনে হয় এই শহরে চারিদিকেই এমন ডুপ্লিকেট ঘুরছে, হতে পারে ওদের মা বাবা আসল নয়। কাজামার এটা শুনে একটু চিন্তা হয়, তাই তাড়াতাড়ি বাড়ি চলে যায়। এখন রাতে সিনচেনের বাড়িতে এই ব্যাপারে কথা বলছিল। সিনচেন বলে ড্যাড যদি মম নকল হয় তাহলে কি হবে? হ্যারি বলে আসল হোক বা নকল যতদিন রান্না করছে আমার প্রবলেম নেই। মিৎসিয়া বলে একদম আমারও প্রবলেম নেই যতদিন তুমি টাকা এনে দিচ্ছ। সিনচেন বলে এমন ঝগড়া করার ক্ষমতা মম ড্যাড ছাড়া আর কারোর হতে পারে না। অন্যদিকে কাজামা দেখে ওর মা ড্যান্স করছে। কাজামা গিয়ে বলে মম আমি তোমায় হারাতে চাই না, কখনো আমায় ছেড়ে যেও না, এটা বলে জড়িয়ে ধরে। কিন্তু ওর মা তখনই নিজের আসল রূপ দেখায়। এখন পরের দিন সিনচেনরা সেই নতুন সুপার মার্কেটে শপিং করতে যায়। সিনচেন তাড়াতাড়ি ভিতরে গিয়ে দেখে কোন খাবারটা নেবে, কিন্তু কোনটা নেবে ঠিক করতে পারছে না। এদিকে মিৎসিও শপিং করে, কিন্তু ওখানে মিৎসির ডুপ্লিকেটও ঘুরছে সেটা বুঝতে পারে না। এখন সিনচেন মিৎসিকে ডাকে কিন্তু কোথাও দেখতে পায় না, তাই বলে আমার কোনো প্রবলেম নেই, যদিও তোমার বুকটা ছোট আর পোঁত অনেক বড় তাও আমার কোনো প্রবলেম নেই। সবাই যে যার মতো শপিং করছে, কিন্তু ওদের উপরে নজর রাখছে ডুপ্লিকেট গুলো। এখন সিনচেন মিৎসিকে খোঁজার সময় জ্যাকি নামের একটা মেয়েকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে আবল তাবল বকতে থাকে। জ্যাকি ওকে চলে যেতে বলে, কিন্তু সিনচেন তো কথা শোনার মানুষ নয়। তখন এই নকল মিৎসি এসে বলে সিনচেন তুমি এখানে কি করছো, চলো আমার সাথে, তুমি যেটা নিতে চাও আমি দেবো তোমায়। সিনচেনও খুশি মনে খুঁজতে থাকে কি নেবে, কিন্তু মিৎসি ওর হাত ধরে টানতে টানতে নিয়ে যায় দ্বিতীয় তলায়। তখনই সিনচেন আসল মিৎসিকে দেখতে পায়, কিন্তু সিনচেন বুঝতে পারে না ওর দুটো মা কিভাবে হলো। সেই সময় জ্যাকি এসে মিৎসিকে ধাক্কা মারে আর সিনচেনকে বলে ওর আসল মা বাবার কাছে যেতে। সিনচেন দেখে নকল মিৎসির হাত ভেঙে যাওয়ার পরেও আবার উঠে দাঁড়ায় আর জ্যাকিকে মারতে যায়, কিন্তু জ্যাকি নকল মিৎসিকে একটা লাথি মারতেই ভয়ে ওখান থেকে পালায়। জ্যাকিও পিছনে যায় কিন্তু খুঁজে পায় না, তবে মেজের উপর একটা বাঁশি দেখতে পায় যেটা জ্যাকি আগে থেকেই চেনে। অন্যদিকে নকল মিৎসি ওর মালিক সুজুকির কাছে গিয়ে সবকিছু বলার পর সুজুকি বুঝতে পারে জ্যাকি ওখানেও পৌঁছে গিয়েছে। এখন মিৎসি আর হ্যারি বেরিয়ে বলে ওদের মনে হচ্ছে কেউ নজর রাখছে, হতে পারে ওদের ডুপ্লিকেট। ওদের কাছে সিনচেন এসে বলে একটু আগে একটা দিদি ফাইট করছিল নকল মমের সাথে, কিন্তু আমি ওর থেকে ভালো কিছু দেখেছি আর সেটা হলো দিদির আন্ডারওয়্যার। এখন পরের দিন মিৎসি বারণ করে হ্যারিকে অফিসে যেতে, কারণ ওর ভয় হয় যদি সত্যিই ডুপ্লিকেট হয় আর হ্যারিকে ধরে রাখে বা কোনো ক্ষতি করে। কিন্তু হ্যারি ওর কথা শোনে না, বেরিয়ে যায় অফিসে যাওয়ার জন্য। আর যেতে যেতে সবার উপরে নজর রাখে, কিন্তু কোনো মানুষকে দেখে অদ্ভুত কিছু মনে হয় না ওর। এদিকে বাড়িতে সিনচেন নিজে থেকেই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, যেটা এর আগে কোনোদিনই হয়নি। সিনচেন স্কুলে যায়, কিন্তু ওর বন্ধুরা সবার উপরে নজর রাখে। কাজামা তো মানতেই চায় না এই গুজবটা সত্যি, কিন্তু সিনচেন বলে কাল সুপার মার্কেটে মমের ডুপ্লিকেট দেখেছি। এটা শুনে সবাই তাড়াতাড়ি ওর কাছে যায় এই ব্যাপারে শোনার জন্য। সিনচেন ওদের পুরো ঘটনাটা বলে, এটা শুনে কাজামারও একটু একটু বিশ্বাস হয়। তখন ইয়োশিনাগা সবাইকে ডাকে সাম্বা ড্যান্স করার জন্য, কিভাবে করতে হয় সেটাও বলে। এদিকে সিনচেন একটা টেপ দেখে ওটার মধ্যে কাগজের মতো যেটা থাকে সেটা বের করে ছোট ভাইয়ের উপরে লাগায় আর সবাইকে দেখিয়ে গান করে টান 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 তারা, অস্ত্রটা ধরে ঘন্টাটা নাড়া। কাজামা বলে এটা তো আমাদের স্কুলের ফোক মিউজিক টেপ, তুমি এইভাবে
নষ্ট করছো কেন? সিনচান বলে ওটা তো পড়েছিল ওখানে। কাজামা ওর কথা বিশ্বাস করছে না দেখে সিনচান গিয়ে মিউজিক চালায়। মিউজিক শুনে প্রিন্সিপাল ইয়োশিনাগা এবং কিছু বাচ্চা ড্যান্স করতে শুরু করে দেয়, কারণ ডুপ্লিকেটরা সাম্বা মিউজিক শুনে নিজেদের আটকাতে পারে না ড্যান্স করা থেকে। তার মানে ওখানে যারা ড্যান্স করছে সবাই ডুপ্লিকেট ছদ্মবেশী। মাসুজাকা ক্লাস থেকে বেরিয়ে দেখে সবাই ড্যান্স করছে। সিনচান মিউজিক বন্ধ করতে আবার সবাই ড্যান্স করা বন্ধ করে। মাতসুজাকাকে দেখে ইয়োশিনাগা বলে তোমাকেও তৈরি করে দেবো ড্যান্স করার জন্য, মানে ওরও ডুপ্লিকেট বানিয়ে দেবে। সিনচান আবার মিউজিক চালাই, সবাই ড্যান্স করতে শুরু করে, আর বন্ধ করতে সবাই মাতসুজাকাকে ধরতে যায়। সিনচান আবারও চালাই, আবারও বন্ধ করে, চালাই বন্ধ করে, চালাই বন্ধ করে। নেনি বলে মিউজিক চালু রাখুন, নয়তো আমরা পালাতে পারবো না। ওরা মিউজিক চালিয়ে মাতসুজাকা আর বোকা ম্যামকে মানে আগিওকে নিয়ে পালাতে যায়, কিন্তু আইচানের বডিগার্ড আগিওকে ড্যান্স করতে ডাকে। আগিও প্রেমের পেতনির মতো ড্যান্স করতে যায়, কিন্তু বডিগার্ডের পিছন থেকে আগিও ডুপ্লিকেট বের হয়ে ওকেও ধরে ফেলে। এমন দৃশ্য দেখে বাকিরা ওখান থেকে পালাতে যায়। তখনই মাসাওকে আইচান ডাকে, সোনা তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ কেন? মাসাও ওর কথাই গলে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে ওখান থেকে পালাতে যায়, কিন্তু ওদের সামনে সবাই এসে রাস্তা আটকায়। মাতসুজাকা বাচ্চাদের পালাতে বলে উনি একাই সবাইকে আটকায়। সিনচানরা চলে যাওয়ার পর মাতসুজাকার সাথে কি হতে চলেছে সেটা সবাই জানে। অন্যদিকে হ্যারি বাড়ি ফেরার সময় অফিসে ঘটে যাওয়া একটা ঘটনা ভাবতে থাকে। যখন হ্যারির হাত থেকে একটা স্কেল ছিটকে গিয়ে কাওয়াগুচির মাথায় গেঁথে যায়, তখন কাওয়াগুচি একটু পর্যন্ত করলো না। কাওয়াগুচি যেন কোন মাটির পুতুল, তাও জীবিত। হ্যারির চিন্তা হয় বাড়ির সবাইকে নিয়ে, কারণ শহরের প্রায় সবাই হয়তো ছদ্মবেশী। এদিকে সিনচানরা এখনো প্লেগ্রাউন্ডে বসে আছে। ওরা ভয়ে কেউ বাড়ি যেতে চায় না, হতে পারে ওদের মম ড্যাডও ডুপ্লিকেট, কিন্তু না খেয়ে কত সময় ওখানে কাটাবে। কোনো এক সময় তো ঠিক বাড়িতে যেতেই হবে, তাই কাজামা বাড়ি চলে যায়। ওকে দেখে সবাই বাড়ি যাবে ঠিক করে, আর যাওয়ার আগে ওরা ঠিক করে যদি ওদের মনে হয় ওদের মা বাবা ছদ্মবেশী তাহলে এখানেই দেখা করবে, এটা বলে চলে যায়। এখন কাজামা বাড়ি পৌঁছাতে দেখে ওর মায়ের সাথে ওর ডুপ্লিকেট বেরোচ্ছে। বাকিরাও বাড়ি পৌঁছায় আর দেখে ওদের বাড়িতেও ছদ্মবেশীরা রয়েছে। আর সিনচান বাড়িতে গিয়ে হ্যারির সাথে গোসল করে। অন্যদিকে হ্যারি স্টেশন থেকে বের হতেই কাওয়াগুচি বলে তুমি বাড়ি যেতে পারবে না, কারণ তোমার ডুপ্লিকেট তৈরি, এবার তার পালা বাড়ি যাওয়ার। হ্যারি রেগে ওকে মারতে যায়, কিন্তু সুজুকির লোকে ওকে ঘিরে ধরে, তাই হ্যারি ওখান থেকে পালায়। কিন্তু লোকগুলো ওর পিছু ছাড়ে না, যেখানে যায় ওর পিছু ছাড়ে না। অনেক কষ্টে পালিয়ে বাড়ি পৌঁছে দেখে সবাই ঠিক আছে, কিন্তু সিনচান কোথায় জিজ্ঞাসা করে। মিৎসি বলে সিনচান তো তোমার সাথে গোসল করছে। তার মানে? হ্যারি তাড়াতাড়ি বাথরুমের দিকে যায়, আর বাথরুমে সিনচান গোসল করে বের হতে যায়, কিন্তু ডুপ্লিকেট ওকে বের হতে দেয় না। তখনই হ্যারি গিয়ে বলে তোমার এত বড় আস্পর্ধা, আমার বাড়িতে এসেছো। সিনচান বুঝতে পারে না ওর আসল ড্যাড কোনটা। এবার আসল কি সেটা প্রমাণ করতে দুজনের মধ্যে হাতাহাতি হয়। ডুপ্লিকেটটা ছোট ভাইকে ধরে বাথরুম থেকে বের হয়, তারপর আবার দুজনের মধ্যে ঝগড়া হয়। সিনচান মিৎসিকে জিজ্ঞাসা করে এদের মধ্যে আসল কোনটা। মিৎসি বলে হয়তো ড্রেস পরে থাকা হ্যারি আসল, কিন্তু দ্বিতীয় হ্যারির অস্ত্র দেখে তো ওকেই আসল মনে হচ্ছে। দুজনে ভয়ে ভয়ে মারপিট করে। তারপর আসল হ্যারি ডুপ্লিকেটের পাখিতে লাথি মারে, কিন্তু তার কিছুই হয় না। তারপর ডুপ্লিকেটও পাখিতে লাথি মারে, কিন্তু হ্যারি তো আসল, তাই যন্ত্রণায় ছটফট করে। মিৎসি বুঝতে পারে কোনটা আসল, তাই নকলকে তাড়িয়ে দেয়। সেও পাখি ধরে ওখান থেকে পালায়। তখনই দেখে বাইরে সেই লোকগুলো দাঁড়িয়ে। হ্যারি তাড়াতাড়ি সিরোকে ভিতরে আসতে বলে, কিন্তু সিরো হ্যারিকে দেখে ডাকতে শুরু করে। মিৎসির সন্দেহ হয় এটাও হয়তো নকল হ্যারি। সিরো এক লাফে ভিতরে গিয়ে সিনচানের সামনে গিয়ে টুনটুনিতে হাত বলে। সেটা দেখে সিনচান বলে এটা কি করছো? তখন সবাই বুঝে যায় ওটা নকল সিনচান। সিনচানও ধরা পড়ে ওখান থেকে তাড়াতাড়ি পালায়। তখনই নকল হ্যারি গাড়ি নিয়ে বাড়ি ভেঙে ঢোকে, আর বাকি সবাই ওদের ঘিরে ধরে। কিন্তু সেই সময় একটা মিনি ভ্যান ওদের বাড়ির দেওয়াল ভেঙে ঢোকে, আর তার মধ্যে ছিল আসল সিনচান। কিন্তু এটা আসল নাকি নকল জানার জন্য সবাই টুনটুনিতে হাত বলে। সিনচান বলে কি হলো, টুনটুনিতে হাত বোলাচ্ছে কেন? এবার ওদের বিশ্বাস হয় ওটাই আসল সিনচান। সবাই গাড়ির মধ্যে বসে ওখান থেকে পালাই। এদিকে মাসাও, ন্যানি আর বো প্লেগ্রাউন্ডে লুকিয়েছিল। কাজামা আর সিনচান ফেরেনি দিকে ওদের চিন্তা হয়, বা এটাও হতে পারে ওদের বাড়িতে সবকিছু ঠিক আছে তাই আসেনি, এটাই হবে। তখনই মাসাও ওখানে গিয়ে বইয়ের পোটা দেখতে পেয়ে বুঝতে পারে ওরা ওখানেই লুকিয়ে। ওদের ধরার জন্য সেই লোকগুলো চলে আসে, কিন্তু ঠিক সময় জ্যাকি গাড়ি নিয়ে ওখানে পৌঁছে সবাইকে বাঁচায়। ওরা যেতে যেতে দেখে শহরের সবাই ওদের উপরে নজর রাখছে, এমন ভাবে সবাই দেখছে যেন এক্ষুনি কাছে পেলে খেয়ে নেবে। জ্যাকি বলে শহরে প্রায় সবাই ডুপ্লিকেট, শুধু তোমরা ছাড়া। আসলে ওরা শহর থেকে বের হতে চাইছিল, কিন্তু ডুপ্লিকেটরা সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। যেদিকে যাই দেখে রাস্তা বন্ধ। ওরা বুঝতে পারে শহরের বাইরে যাওয়ার রাস্তা সমস্ত বন্ধ করে দিয়েছে, কিন্তু ওরা ওখান থেকে বের হবে কিভাবে? বউ বলে যদি আমরা পাহাড়ের রাস্তা দিয়ে যাই তাহলে পাশের শহরে পৌঁছে যাব। ওর কথা শুনে জ্যাকিও পাহাড়ের রাস্তা দিয়ে যেতে শুরু করে, কিন্তু কিছুটা যাওয়ার পর দেখে মিচি আর ইয়োশিরিন লোডার নিয়ে ওদের দিকে আসছে। জ্যাকিও গাড়ি নিয়ে পিছনে যেতে শুরু করে, কিন্তু পিছন থেকেও আসছে। যখন দুটো লোডার কাছাকাছি পৌঁছায়, জ্যাকি রাস্তা পাল্টে নিতে লোডারদের ধাক্কা হয়। জ্যাকি জঙ্গলের মধ্যে থেকে গাড়ি নিয়ে পালাই। ওরা ভেবেছে এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু মিচি ওদের গাড়ির বাইরে ছিল। মিচিকে দেখে জ্যাকি ওর মুখে ঘুষি মারে, কিন্তু ওর শরীর কাদার মতো, যতই মারে আবার ঠিক হয়ে যায়। তাই বাধ্য হয়ে একটা গাছে ধাক্কা মেরে ওর হাত থেকে বাঁচে। ওখান থেকে পালিয়ে ওরা পাহাড়ের উপরে উঠে দাঁড়ায়, আর জ্যাকি ওই পাহাড়ে যা কিছু চলছে সেই তথ্য ওদের অর্গানাইজেশনে পাঠানোর চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক কাজ করছে না। জ্যাকি বলে এই সমস্ত কিছু প্রথম শুরু হয়
আমেরিকা থেকে। তারপরে এরা আরো অনেক শহরে ছড়িয়ে পড়ে, মানে এটা গোটা দুনিয়াতে প্রায় সব জায়গায় চলছে। জ্যাকি আরো বলে এই মানুষগুলো একজন বায়োটেকনোলজিস্ট বানিয়েছে যার নাম আমিগো সুজুকি। তখনই ওরা দেখতে পায় ডুপ্লিকেটরা ওখানেও পৌঁছে গেছে আর গাড়ির মধ্যে অ্যাটাক করে। জ্যাকি ওদের বাঁচাতে পারবে না দেখে পালাই, আর বাকি সবাইকে ওরা ধরে নিয়ে যায় সেই গুপ্ত জায়গায় যেখানে ডুপ্লিকেট বানানো হয়। ওখানে বড় বড় মেশিন এবং কেমিক্যালের সাহায্যে মাটির পুতুলকে জীবিত করা হচ্ছে। তারপর একটা মেশিনের মধ্যে ওরা কোন রূপ নেবে সেটা ঠিক করা হয়। এইভাবে ন্যানি, মাসাও আর বুয়ের ডুপ্লিকেট বানায়। আর ওখানে সেই কালো কালো ড্রেস আর মাস্ক পরা লোকগুলো এসে দাঁড়াতেই মিউজিক চলে। সবাই ড্রেস খুলে ড্যান্স করতে শুরু করে। ওদের সাথে ন্যানি, মাসাও আর বউ তিনজনেই ড্যান্স করতে থাকে। তারপর দেখে সুজুকিও নাচছে আর বলে কাসোকাবে শহরকে আমি সাম্বা শহর বানিয়ে দেবো। মিৎসি বলে এটা একটা মেয়ে। হ্যারি বলে কিন্তু ওর ফিগার তো খুব ভালো। এটা বলতেই মিৎসি গাঁটটা মারে। সুজুকি বলে সবাই ড্যান্স করো, যারা মোটা আর ওজন বাড়ার সমস্যায় ভুগছে তাদের জন্য সাম্বা ড্যান্স খুবই ভালো। সিনচান তো পাছা বের করে ড্যান্স করে আর বলে আমি তো নাচতে খুব ভালোবাসি। হ্যারি বলে তোমার মিথ্যায় আমরা ফাঁসবো না। সিনচান তুমি ওর কথা শুনছো কেন? সুজুকি বলে তুমি হয়তো জানো না, কিন্তু তুমি আমার বানানো একটা পুতুল। আমার বানানো সবগুলো ডুপ্লিকেটের থেকে তুমি আলাদা। তুমি কষ্টের যন্ত্রণা, ভালোবাসা সবকিছু ফিল করতে পারো, যেটা অন্য ডুপ্লিকেটরা পারে না। ওর কথা শুনে সবাই সন্দেহ করে হ্যারির উপর। হ্যারি বোঝাই সুজুকি মিথ্যা বলছে, কিন্তু সুজুকি বলে তুমি এতটাই বোকা যে এখনো বুঝতে পারলে না 1 বছর হয়ে গেছে তুমি ডুপ্লিকেট হয়ে ওই পরিবারে আছো। সবাই সন্দেহ করছে দেখে হ্যারি জুতো খুলে বলে এই দেখো আমার জুতোই কত সুন্দর গন্ধ, যেটা পারফিউমকেও হার মানায়। এখনো কি আমার উপর বিশ্বাস হচ্ছে না তোমাদের? আচ্ছা তাহলে আর একটা গুপ্ত কথা বলি, যেটা শুধু তুমি আর আমি জানি। সানি লিওনের গুপ্ত ফটোগুলো দরজার পিছনে লোকানো আছে, জানো তো? সিনচান বলে তোমার কাছে সানি লিওনের ফটো আছে, আমায় আগে বলোনি কেন? বেচারা হ্যারি কত কিছু করছে বিশ্বাস করানোর জন্য। যাই হোক, এখন মিৎসি বলে আমায় প্রমাণ দিতে হবে না, আমি জানি তুমি আসল। হ্যারি শুনে খুশি হয় আর সুজুকিকে বলে আমাদের বোকা বানানো এতটা সহজ নয়। সিনচান বলে হ্যাঁ তাহলে নোহারা ফ্যামিলি তৈরি হও অ্যাটাক করার জন্য। অ্যাটাক করো এটা বলে সবাই টুনটুনিতে হাত বোলায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ওখানে ডুপ্লিকেটগুলো সিনচানদের ঘিরে ধরে আর সিনচানকে খেতে যাবে তখনই ডুপ্লিকেটটা মারা যায়। ওরা দেখে জ্যাকি ওর টিম নিয়ে এসেছে আর সবাইকে মারতে থাকে এক ধরনের গোলাপি তরল পদার্থ ব্যবহার করে। একে একে সবগুলো ডুপ্লিকেটকে মারার পর মেশিনটা বন্ধ করে। সিনচান দেখে জ্যাকি ড্রেসের মধ্যে বুকের কাছে কিছু একটা হচ্ছে, কিন্তু ওটা ছিল সিরো। ড্রেসের মধ্যে থেকে বের হতে সিনচান বলে তুমি ওখানে কি করছো? সিরো বেরিয়ে বোঝায় আমি তোমার গন্ধের পিছনে এই জায়গা খুঁজে বের করেছি। কিন্তু সিনচান বুঝতে পারে না ও কি বলতে চাইছে। জ্যাকি ওকে বলে সিরো কি বলছে? সিনচান বলে আমি অত জানতে চাই না, কিন্তু ও তোমার বুকের মাঝে লুকিয়েছিল এটা ভেবে আমার কষ্ট হচ্ছে। ওদের বেকার বকবক শুনে সুজুকি বলে তোমরা কি ভাবলে জিতে গেছো? জ্যাকি বলে আমি তোমায় অ্যারেস্ট করতে এসেছি, এবার আর তোমার বাঁচার সুযোগ নেই। জ্যাকি সেই গোলাপি তরল নিয়ে হ্যারিকে দিয়ে বলে এখান থেকে পালাও, আমি এখানে সব সামলে নেব। এটা বলে নিজের ড্রেস খুলে ফেলে। সিনচান আর হ্যারি ওকে এই অবস্থায় দেখেই ফ্ল্যাট। মিৎসি ও নির্লজ্জ দুই বাব্যাটাকে টানতে টানতে নিয়ে যায়। তারপর সবাই ওই কেমিক্যাল ব্যবহার করে ক্লোনদের মারতে শুরু করে আর জ্যাকি ড্যান্সের কম্পিটিশন করে সুজুকির সাথে। এদিকে সবাই মিলে ক্লোনদের সাথে ফাইট করে সব ক্লোনদের হারায়। সিনচান তো পাছার উপর আর আঙুলের উপর কেমিক্যাল লাগিয়ে মারতে যায়। যে সামনে আসছে তারই পোঁদে আঙুল ঢুকিয়ে মারে 1000 ইয়ার্স অফ ডেথ। তারপর পোঁদ ব্যবহার করেও মারে আর বলে আমার পোঁদের কোনো জবাব নেই। ওখানে সবাইকে মেরে একটা টানেলের মধ্যে ওরা ঝড়ের গতিতে দৌড়াতে থাকে আর সামনে যাকে দেখতে পায় মারে। ওরা অন্ধের মতো দৌড়াতে থাকে, তার ফলে টানেলের মধ্যে বন্ধ গেটে গিয়ে ধাক্কা খায় সবাই ধাক্কা মেরে প্যাঁ প্যাঁ করে কাঁদে। তারপর ওরা দরজা খুলে দেখে আসল মানুষগুলো ভিতরে ড্যান্স করছে। ওখানে গান বন্ধ করতে সবার ড্যান্স বন্ধ হয়। সিনচান কাজামার কাছে গিয়ে বলে তুমি ঠিক আছো? কাজামাও চোখ বন্ধ করে সিনচানকে জড়িয়ে ধরে। তারপর দেখে সিনচানের পোঁদে মুখ দিয়ে ফেলেছে। সিনচান বলে তুমি জানো আজ আমার পোঁদ অসাধারণ কাজ করেছে। মাসাও দেখে আইচানও ওখানে আছে। ওর কাছে যাওয়া মাত্র আইচান বলে সিনচান সোনা কোথায়, ওকে ডাকো। মাসাও ডাকতে যায় কিন্তু ওখানে সিনচান ছিল না। অন্যদিকে জ্যাকি ড্যান্স করতে করতে পড়ে যায়, সুজুকিকে ড্যান্সে হারাতে পারে না। সুজুকি বলে এই কারণের জন্যই আমি ক্লোন বানিয়েছি, এইভাবে সবাই সাম্বা খুব সহজেই শিখে যাবে। জ্যাকি বলে এটা ভালো কথা, কিন্তু এইভাবে জোর করে ড্যান্স করানোটা ঠিক নয়। ওদের মধ্যে কথা চলাকালীন সিনচানও ওখানে পৌঁছায় আর বলে তুমি ওর কাছে হেরে গেলে হবে না, আমি তোমায় সাপোর্ট করতে এসেছি পোঁত দিয়ে। পাছা বের করে বলে ও জ্যাকি তুমি পারবে। ও সুজুকি বলে এটা কেমন ড্যান্স? সিনচান বলে এটা আমার নিজস্ব সাম্বা। এটা শুনে জ্যাকি বুঝতে পারে নিজের মতো করে ড্যান্স করতে হারাতে হবে। এদিকে সিনচানের পিছনে বাকি সবাই ওখানেই পৌঁছায় আর দেখে সিনচান এইভাবে সাপোর্ট করছে। জ্যাকিও তৈরি হয় ড্যান্স করার জন্য। সিনচানকে দেখে পাছা দুলিয়ে নাচতে শুরু করে। জ্যাকি আর সিনচানকে দেখে বাকি সবাই ড্যান্স করতে শুরু করে। সবাই মন খুলে ড্যান্স করে। ওদের ড্যান্স করতে দেখে সুজুকির চিন্তা হয় এবার হয়তো জিততে পারবে না। সুজুকি হেরে যাচ্ছে দেখে ওর দলের একজন জ্যাকির উপরে বন্দুক চালায় আর সেটা
সেটা গিয়ে লাগে বুকে। জ্যাকি তৎক্ষণাৎ মাটিতে আছড়ে পড়ে। সেটা দেখে সিনচেন জুতো ছুঁড়ে মারে সুজুকির মুখে। আর জ্যাকির টিমের সবাই সুজুকির উপরে বন্দুক চালায়, কিন্তু ওকে মারার জন্য নয়, সুজুকি যেটার উপর দাঁড়িয়ে ছিল ওটা ভাঙার জন্য। ওটা ভাঙতেই দুজনে নিচে পড়ে। এদিকে সবাই জ্যাকির কাছে গিয়ে দেখে জ্যাকি ঠিক আছে কি। জ্যাকি উঠে সুজুকির কাছে যেতেই ওর মাস্কটা ভেঙে যায়, আর মাস্কের পিছনে যে মুখটা লুকিয়ে ছিল তাকে দেখতে জ্যাকির মতো। সবাই ভেবেছে ওটা জ্যাকির ক্লোন, কিন্তু সুজুকির গোপ বের হয়। তারপর সে তার আসল রূপে ফেরে। হ্যারি বলে, এ তো পুরুষ মানুষ, আর দেখো জঙ্গলও সাফ করেনি, কি জঘন্য মানুষ। সুজুকি আর জ্যাকি কথা বলে। সুজুকি বলে, আমি হার মানছি, আমি ভুলেই গিয়েছিলাম সবার সাথে হাসি খুশিতে ড্যান্স করা, কিন্তু আজ এখানে আমি সেই খুশি পেয়েছি। জ্যাকি ওর সুইম স্যুটের ভিতর থেকে একটা বাঁশি বের করে বলে, যখন আমি বাড়ি ছেড়ে এসেছি তখন এই বাঁশিটা বাড়িতে ফেলে এসেছিলাম, কিন্তু তুমি এটা আমার জন্য নিয়ে এসেছো পাপা। জ্যাকির মুখে পাপা শুনে সবাই অবাক। এটা ওর বাপ, কেউ বিশ্বাসই করতে পারছে না। জ্যাকি বলে, আজ এই বাঁশির জন্যই আমি বেঁচে আছি, এবার থেকে আমরা একসাথেই ড্যান্স করব। তারপর সিনচেনকে ধন্যবাদ জানাই এটা অনুভব করানোর জন্য যে একসাথে ড্যান্স করলে কতটা আনন্দ পাওয়া যায়। এটা বলে ওকে বাঁশিটা দেয়। সিনচেন বলে, ভাগ্যিস আমি এখানে এসেছি, নয়তো তোমায় আবার কিভাবে সুইম স্যুটে দেখতে পেতাম। তারপর ওরা সবাই সাম্বা ড্যান্স করে আর মুভি এখানেই শেষ হয়। তবে হ্যাঁ, আমার মনে হয় না এটা ব্যান্ড মুভি, কারণ ব্যান্ড হওয়ার মতো এর মধ্যে তেমন কিছুই নেই। আপনার কি মনে হয়, এই মুভির মধ্যে ব্যান্ড হওয়ার মতো কিছু আছে? আপনার মতামত কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এরপর হয়তো হ্যারি হানিমুনে যাবে, সেই মুভিটা এক্সপ্লেন করতে পারে। তাই যদি মুভিটা দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং ভিডিও দেখার জন্য ধন্যবাদ।